বাছুর পাখি জোড়া নিয়েছে কিনা এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন না। অনেকে আবার এর কারণও বুঝতে পারেন না যে পাখিরা কেন মারামারি করছে, কেন পাখিরা ডিম বাচ্চা করছে না, পাখিরা মিটিং করছে না, কেন মারামারি করছে। বিষয়গুলো আসলে অনেকে বুঝে উঠতে পারেন না যে কোন কাজটি আসলে তারা কেন করছে। অনেক সময় দেখা যায় জোড়া হওয়া পাখিটা, যেটা জোড়া ছিল বা একবার ডিম বাচ্চা করে ফেলেছে, তবুও তারা হুট করে দেখা যায় মারামারি করছে। মানে তাদের যে সম্পর্কটা ছিল খুব ভালো, যে একটা পাখি আরেকটা পাখি খাইয়ে দিত, তারা একই যে লাঠিটা আপনারা দিয়েছেন বসার জন্য সেটাতে বসতো, সেই পাখিগুলি মারামারি করছে বা বাচ্চাদের আঘাত করছে। তো এই বিষয়গুলো আসলে কেন ঘটছে হুট করে বা কেন হয়, এই বিষয়গুলো অনেকেই বুঝেন না। তো আজকের ভিডিওটিতে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা স্কিপ করে না যান। অনেক সুন্দর জোড়া নিয়ে ডিম বাচ্চা করা পাখিটাও দেখা যায় হুট করে একটা পাখি আরেকটা পাখিকে আক্রমণ করছে। আসলে পাখির যে কোনো সময় কিন্তু যে কোনো কারণে দেখা যায় পাখির শরীরে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি হতে পারে। যখন পাখিরা ডিম বাচ্চা করে তখন কিন্তু তাদের এই ক্যালসিয়াম ভিটামিনের চাহিদাগুলো অনেক গুণ বেড়ে যায়। তখন কিন্তু তাদের ওইভাবে খাবার দাবার যত্ন পরিচর্যা করতে হয়। যদি দেখা যায় এগুলো ছাড়াই পাখি ডিম দিয়েছে, সে বাচ্চা করেছে, তাহলে কিন্তু তাদের শরীরে ঘাটতি তৈরি হয়। তো এই ঘাটতিগুলো পূরণ না হলেই কিন্তু দেখা যায় যত সুন্দর জোড়াই হোক না কেন, হুট করেই তারা একটা পাখি আরেকটা পাখিকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে। অনেক সময় এমন হয় যে মা পাখিটা তার নিজের বাচ্চাদেরকেই আক্রমণ করে, মাথা ঠুকরে খেয়ে ফেলে, পশম তুলে ফেলে। এই ধরনের অনেক ভয়ঙ্কর কাজও কিন্তু দেখা যায় পাখি করে থাকে। তো এই বিষয়গুলো আমি আর একটু ডিটেলে পরে বলছি। আগে বলি যে বাজিগার পাখি জোড়া নিয়েছে কিনা সেটা আপনি বুঝবেন যখন আপনি দেখবেন যে এটি খাঁচার মধ্যে আপনি ছেলে পাখি মেয়ে পাখি দুটোকে যখন দিয়েছেন, তারা যদি মারামারি না করে, তারা যদি একে অপরকে খাইয়ে দেয়, একটা পাখি আর একটা পাখির যদি গা চুলকিয়ে দিতে সাহায্য করে, তাদের যদি আপনি কোনো খাবার দেন, তারা যদি একসাথে খাবার খায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পাখিটা সুন্দরভাবে জোড়া নিয়েছে। যদি তারা ডিম বাচ্চা করে না থাকে ইতিমধ্যে, তাহলে কিন্তু তারা খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে। সেজন্য আপনি তাদের কেস সেটআপটা সুন্দর করে দিতে হবে। অনেক সময় কিন্তু কেস সেটআপের ভুলের কারণেও বাজগের পাখিরা ডিম বাচ্চা করতে চায় না। অনেকে আসলে দেখা যায় কেজ অনেক নিচে রাখেন, যেখানে ইঁদুর, তেলাপোকা, টিকটিকি বা মানুষের ঘন ঘন আসা যাওয়া রয়েছে, ওই রকম পরিবেশে কিন্তু পাখিরা ডিম দিতে চায় না। তাই আপনি পাখি থেকে ডিম বাচ্চা চাইলে পাখিকে অবশ্যই সুন্দর একটা কেজ সেটআপ করে দিতে হবে। তাহলে কিন্তু পাখিরা খুব ভালো এবং দ্রুত ডিম বাচ্চা করবে এবং বাচ্চাদেরও খুব সুন্দরভাবে যত্ন নেবে। যদি আপনি দেখেন যে পাখিকে আপনি খাবার দিয়েছেন কিন্তু তারা মারামারি করছে, একটা পাখি চাচ্ছে সে আগে খাক বা অপর পাখিটা চাচ্ছে সে খাক, অন্য পাখিটা খেতে গেলে অ্যাটাক করছে, তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে তাদের মধ্যে জোড়া হয়নি। যদি আপনার খুব সুন্দর করে জোড়া করানো থাকে, হুট করে যদি এই ধরনের আচরণ তাদের মধ্যে আপনারা দেখতে পান, তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে নতুন করে জোড়া করাতে হবে। না হলে কিন্তু আপনি আপনার শখের পাখিগুলোকে হারাতে পারেন। তারা কিন্তু একটা পাখি আরেকটা পাখিকে অ্যাটাক করবে, যার ফলে কিন্তু দেখা যায় পাখি মারাও যেতে পারে। তাই এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তারা ভালোভাবে জোড়া নিয়েছে কিনা। পাখির মধ্যেও সুন্দর সম্পর্ক গড়ে ওঠার জন্য কিন্তু তাদের প্রাইভেসি দিতে হবে, তাদেরকে সেটআপটা এমনভাবে করে দিতে হবে যেন কোনো মানুষের ঘন ঘন আসা যাওয়া তাদের চোখে না পড়ে। তাহলে কিন্তু আপনার শখের পাখিগুলো খুব দ্রুতই ডিম বাচ্চা করবে। তবে ডিম বাচ্চা করার ক্ষেত্রে অবশ্যই পূর্ব শর্ত তাদের ছেলে মেয়ে ঠিক থাকতে হবে। অনেক সময় কিন্তু দেখা যায় দুটো মেয়ে বা দুটো ছেলে, অনেকেই যারা পাখি জেন্ডার চিনেন না তারা একই কেজে দিয়ে দেন। অনেক সময় দুটো মেয়ে পাখিও কিন্তু ডিম পেড়ে দেয়, তারা পরিমাণে অনেক বেশি ডিম পারে এবং সেগুলো ফুটেও না। এছাড়াও কিন্তু দেখা যায় পাখি মিটিং ছাড়াও কিন্তু ডিম পারে, সেগুলোও কিন্তু ফুটে না। আবার পাখি মিটিং করলেও সেই ডিমও কিন্তু ফুটে না। এর কারণ পাখির যদি ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকে, তার ডিম জমবে না, ফলে ডিম ফুটবে না। তাই এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। পাখি থেকে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই পাখিকে ভালোভাবে জোড়া করাতে হবে এবং তাদের প্রাইভেসি দিতে হবে এবং তাদের খাবার দাবার ঠিক রাখতে হবে। পাখিকে এমন ধরনের খাবার দিতে হবে যে খাবারগুলো তাদের শরীরের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে। পাখিকে কিভাবে সঠিকভাবে জোড়া করাতে হয়, পাখির ব্রিডিংয়ের খাবার কি কি বা কি কি খাবারগুলো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাখিকে সুস্থ সবল রাখে,
পাখির কিভাবে আপনি যত্ন পরিচর্যা করবেন, পাখি কেস কিভাবে সেট আপ করবেন, অলরেডি কিন্তু এই রিলেটেড ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তাই আপনারা যদি চ্যানেলটি ভিজিট করেন আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবেন, যেখানে এই বিষয়গুলোতে বিস্তারিত বলা আছে। তো আজকে এতটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।